জায়গার মধ্যে আগুন লেগেছে। আগুন লেগেছে কি করে বুঝি? আগুন যে লেগেছে কি করে বুঝি? যে ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্বশীল দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বাজি রেখে কাজ করছিল, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। তার মানে কি বোঝা যায়? আগুন লেগেছে না লাগাইছে? যে দমকল বাহিনী আগুন নিবানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে, তাদের থেকে কষ্টসাধ্য বা নিজের অনেক প্রচেষ্টা চালানোর পর সেই মানুষটাকে ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে। এই জন্য তার একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আর এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি দিয়ে আবার আরেকবার প্রমাণ করা উচিত এদেশের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে তারপর দেশ রক্ষার জন্য মরিয়া আমরা বদ্ধপরিকর। ঠিক কিনা বলেন? তবে আমার একটা দুঃখ লেগেছে যে সময় একের পর এক কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে বিগত জুমাগুলোর মধ্য দিয়ে পুনরায় হায়াত বৃদ্ধি করে আজকের এই জুমার সালাত আদায় করার জন্য বিভিন্ন কর্ম থেকে পৃথক করে মুসলিম উম্মাহের ইবাদতখানা মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ আল কোরআনুল হাকিম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার সপক্ষে কিছু কথা বলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আয়াত হলো সূরাতুল বাকারার 9 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মূল বিষয়বস্তু হলো মুমিনদেরকে ধোঁকা দিতে চায়,
এক শ্রেণীর মানুষ যারা হলো বেঈমান। যারা কি বেঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুখোশ খুলে দিয়েছেন। তিনি বলেন, আমি এবং মুমিনেরা কেউ ধোঁকায় পতিত হই না, ধোঁকায় পড়ি না, বরং তারা নিজেরাই ধোঁকায় আছে, বোধগম্য রাখে না। তাহলে একটা বিষয় এখান থেকে আমরা উদ্ঘাটন করতে চাই, ধোঁকাবাজের ধোঁকাবাজি, চালচতরির চালচতরি, দুর্নীতির দুর্নীতিবাজ, ফাঁকিবাজি করার ফাঁকিবাজ শুরু থেকে ছিল, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কথা বলেন না কেন? ইতিমধ্যে আপনারা একটা বিষয় শুনেছেন, বাংলাদেশের সবচেয়ে স্পর্শকাতর জায়গা সচিবালয়। সচিবালয়ে আগুন লেগেছে, শুনেছেন না? আমরা তার সুষ্ঠু তদন্ত চাই। রাজি না? আমার দেশে যদি ধোঁকাবাজের ধোঁকাবাজি চলতে থাকে, নৈরাজ্যকারীদের নৈরাজ্য চলতে থাকে, তাহলে এক সময় লাল সবুজের পতাকা বিলীন হয়ে যাবে। চক্রান্তের জাল চতুর্দিক দিয়ে বিস্তৃত, চতুর্মুখী চক্রান্তের জাল চলছে। আর আমার কেন যেন মনে হচ্ছে লাল সবুজের পতাকা বিলীন করার জন্য বাহিরের শক্তির কোনো প্রয়োজন নাই, দেশের মুনাফিকরাই যথেষ্ট। তার কারণ ইতিহাস আমরা দেখে এসেছি, শুনে এসেছি। স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই যখন চলছিল, এক শ্রেণীর মানুষেরা তারা গিয়ে পক্ষাবলম্বন করতে গিয়ে বাংলাদেশের নারীদের, সুন্দরী মহিলাদের উপর চড়াও হয়েছিল এদের দ্বারাই। ওই ৭১-এর বিষয় যখন চোখের সামনে ভেসে আসে, অনেক থানাতে পুলিশের ছত্রছায়ায় বা যাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হতো, এদের প্ল্যাটফর্ম পরবর্তীতে বড় মুক্তিযোদ্ধা বা বড় কিছুই আখ্যায়িত ছিল। খোঁজ নিয়ে জানা যায় এদের ছত্রছায়াও নিজের জীবন বাঁচাতে গিয়ে তারাও নারী পাচার করত ক্যাম্পে। কথা বুঝেন না? আমি কোন মুক্তিযোদ্ধাকে খর্ব করে কথাটা বলিনি, কারণ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জান বাজি রেখেই তারা লাল সবুজের পতাকা এনেছিল। আল্লাহ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। সকলে বলুন আমিন। তারা শহীদ হয়েছে, রক্ত ঝরিয়েছে, গাজী হয়েছে। যে এখন আমাদের মাঝে লাল সবুজের পতাকা, তাকে ধ্বংসাত্মক বা ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ সবসময় মুনাফিকি করে যাচ্ছে। নয়তো চিন্তা করে দেখেন, স্পর্শকাতর জায়গার মধ্যে আগুন লেগেছে। আগুন লেগেছে কি করে বুঝি? আগুন যে লেগেছে কি করে বুঝি? যে ফায়ার সার্ভিসের কর্মী দায়িত্বশীল দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বাজি রেখে কাজ করছিল, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলেছে। তার মানে কি বোঝা যায়? আগুন লেগেছে না লাগাইছে? যে দমকল বাহিনী আগুন নিবানোর জন্য প্রচেষ্টা চালিয়েছে, তাদের থেকে কষ্টসাধ্য বা নিজের অনেক প্রচেষ্টা চালানোর পর সেই মানুষটাকে ট্রাক দিয়ে চাপা দিয়ে মেরে ফেলছে। এই জন্য তার একটা সুষ্ঠু তদন্ত প্রয়োজন। আর এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বাংলার জমিনে সর্বোচ্চ শাস্তি দিয়ে আবার আরেকবার প্রমাণ করা উচিত
এদেশের বিরুদ্ধাচরণ যারা করে তাদেরকে এইভাবে শাস্তি দিয়ে তারপর দেশ রক্ষার জন্য মরিয়া আমরা বদ্ধপরিকর, ঠিক কিনা বলেন? তবে আমার একটা দুঃখ লেগেছে, যে সময় একের পর এক যে সময় ষড়যন্ত্র চলছে, সে সময় বিজয় উল্লাস, মানে বিজয় উল্লাস বলতে গেলে আমি বোঝাচ্ছি গানের আসনের দ্বারা, গানের আসর দ্বারা বিজয়ের মানে আনন্দ অনুভব করেছে, উপভোগ করেছে। দুর্ভাগ্য বাঙালি জাতির, দুর্ভাগ্য বাঙালি জাতির, দূরদর্শিতার অভাবের কারণেই সব হয়। দীর্ঘদিন যাবৎ শোনা যাচ্ছিল একটি গুঞ্জন, বড় ধরনের হামলা হতে পারে। বড় ধরনের হামলাটা বড়দিনের রাতেই হয়েছে, কথা বল না? খ্রিস্টানদের একটা অনুষ্ঠানের নাম হচ্ছে বড়দিন, আছে কিনা? বড়দিনে বড় ধরনের হামলা হয়েছে, আর এক একজন এক এক দিক থেকে ঘুমিয়েছিল। এই যে দূরদর্শিতার অভাব, বাঙালি তো আমরা, বাঙালিদের অবস্থান এটাই হয়ে থাকে। যেই যেই সেক্টরগুলি দায়িত্ব পালন করার কথা ছিল, তারা কি দায়িত্ব পালন করেছে? গোয়েন্দা বিভাগে যারা আছে তারা কি করছে? এদের দায়িত্ব কি ছিল? এই দূরদর্শিতার অভাব দেখিয়েছে। এভাবেই দূরদর্শিতার অভাবের কারণে প্রত্যেক মানুষ বিপদগ্রস্ত হয়। এই বিপদগ্রস্ত থেকে ধরে ফেলানোর জন্য একটি টিম গঠন করার প্রয়োজন, যে টিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে গঠন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়ে তারা ডাক দিয়ে বলল, হে আলী, এদিকে আসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গার্ডিয়ান হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাস্তা দিয়ে যাওয়ার সময় অপরাধীরা অপরাধী করে, অপরাধ করার পরে তারা এসে ডাক দিয়া বলল, তোমরা তো দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, তোমরা তো জামানার মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য একটা গোয়েন্দা বার্তা পাঠিয়ে দিলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবী আমার, ওই সমস্ত মানুষেরা আপনার কাছে আপনার সাথীদেরকে তারা বলে ফাসাদ সৃষ্টিকারী। মূলত এরা কশ্চিনকালেও ফাসাদ সৃষ্টিকারী না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ডাক দিয়ে আরেক দলকে বললেন, জমিনের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করছো কেন? কেন তোমরা ফাসাদ সৃষ্টি করছো? এই সময় তারা ডাক দিয়ে বলে, আমরা জমিনে ফাসাদ সৃষ্টিকারী নয়, আমরা হলাম সুরাহকারী। আমার ভাইরা, গ্রামে গঞ্জে একটা কথা আছে, চোরের মার বড় গলা। জোরে বলেন ঠিক আছে কিনা? চোরের মার কোন গলা? বড় গলা। চুরি করবে আবার বড় গলায় বলবে, না না, আমরা কঠিনকালেও চুরি করি না। দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী তারা বলে, না, আমরা হলাম সুরাহকারী। আল্লাহ তাদের মুখোশ করে দিয়েছেন, গোয়েন্দা বিভাগ তৈরি করে দিয়ে। আর গোয়েন্দার প্রধান ছিল হযরতে জিবরাইল আমিন। জোরে কন্যা সুবহান।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যখন তাদেরকে বলা হয় দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করো না, সেই দলের নাম ছিল, এই দল ছিল আবু জাহেলের একটি অংশ। কারণ খণ্ড বিখণ্ড দল জোরে বলুন তো পৃথিবীতে আছে কিনা? বিভিন্ন দলে বিভক্ত, এক এক দলের এক এক কাজ। আবু জাহেল বুঝিয়ে দিয়েছে সেই দলটাকে, তোমরা সর্ব অবস্থায় মুসলিমদের মাঝে বিবাদ সৃষ্টি করার চেষ্টা করবা। যদিও আবু জাহেল তার অনুসারী নাই, কিন্তু ওই সময়ের তারা নাই, কিন্তু এদের যে ধারাবাহিকতা এখনো পর্যন্ত পৃথিবীতে বিদ্যমান আছে কিনা? ওই সময় তাদেরকে ডেকে বলা হতো লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে না। তারা ডেকে বলতো ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, এরা বলতো না আমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করব কেন, আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। আসলে কি এরা মীমাংসার পথ অবলম্বন করছে? ওরা গুপ্তচারী ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ডেকে বললেন, নবী আমার, এদের কথায় আপনি কান দিবেন না। মূলত পক্ষে তারাই হলো দোষী। আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, মনে রেখো তারাই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তা উপলব্ধি করতে তারা উপলব্ধি করে না। এর মানে স্পষ্ট হয়ে গেল, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে তারা মনে মনে চিন্তা করে আমরা তো সমাজ সুন্দর করতে চাই, আমাদের দ্বারা সমাজ সুন্দর করতে চাই, জাতি সুন্দর করতে চাই, অথচ তাদের দ্বারা জাতি কোশ্চিন কেন সুন্দর হয় না, বিশৃঙ্খলা শুধু লেগেই থাকে। জোরে কোন ঠিক কিনা? স্পষ্টতর এই আয়াতে কারিমা থেকে আমরা কিছু ধারা নিতে পারি। এই জাতি গোটা পৃথিবীর মানুষেরা যত বিভ্রান্তের মধ্যে পড়েছে ততগুলো নিজেদের জন্য পড়েছে, ভিন্ন কোনো মানুষের জন্য পড়ে নাই। আজ চুল চিরা ব্যাখ্যা করলে পরে যদি আমরা সবাই মিলে ব্যাখ্যা করি, বালিশের মধ্যে মাথাটা রেখে আল্লাহ এক একজনকে এক একটা বুদ্ধি দিয়েছেন। যদি চিন্তা করি সচিবালয়ে আগুন লাগার পিছনে বাইরের কতটুকু মদত আছে দেখা যাবে না তার চেয়ে 95% মদত হলো ভিতরে। ঠিক কিনা বলে? নিজেরাই তার জন্য দায়ী। দূরের মানুষ তো আপনি যেতে পারবেন সচিবালয়ে, কোথাকে যেতে পারবেন? তাহলে এই সচিবালয়ে দায়িত্বশীল যারা এদের মধ্যেই মুনাফিক আছে। এদের ভিতরেই মুনাফিক আছে। এরা নিজেরাই কাজটা করেছে আমার ধারণা, হয়তো ধারণা ভুলও হতে পারে, কিন্তু আগুন লাগার সিস্টেম বল দুই দিক থেকে দেখেন। দুইটা রুম থেকে আগুন লাগছে, আর দুইটা রুমেই নতুন করে উপদেষ্টা মন্ডলীদের দায়িত্বশীলেরা তাদের অফিস। যখন বলা হলো বিগত দিনের নথিগুলো চাই, তখন এই নথি পুড়িয়ে দেওয়ার পায়তারা করেছে এবং আগুনও লাগিয়েছে। আচ্ছা কোন সাহেব, আমার তো মনে হয় না, আমার ক্ষুদ্র ব্রেইনে যেটা ধরা পড়ে, আমার তো মনে হয় না নথিপত্র এক জায়গায় থাকে। একটা গুরুত্বপূর্ণ নথি কি এক জায়গায় থাকে ভাই? এটার কপি টপি নাই মনে হয়? অবশ্যই আছে। যদি এর নথি থেকেই থাকে, তারা আগুন লাগিয়েছে, উদ্দেশ্য তো পূরণ হবে না, বরং দেশের ক্ষতি হয়ে গেছে। কি হয়েছে? ক্ষতি হয়েছে। একটা সময় যদি বেরিয়ে আসে দেখা যাবে এরা বহির্বিশ্বের চেয়ে আমার দেশের ভিতরের লোকগুলি মদতদাতা, সাহায্যকারীরা।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সান্ত্বনা এসে গেল। শেষে আল্লাহ রাসূল যখন তিনি খালওয়াত করেন, ঘরের ভিতরে যখন ছিলেন, সেই সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরাই বিশৃঙ্খলা সৃষ্টিকারী, আপনি তাদেরকে চিনে রাখুন। আর সে সম্পর্কে তারা বোধগম্য রাখে না, মনে মনে চিন্তা করে মীমাংসাকারী, কষ্টিকালেও তারা মীমাংসা চায় না। দেশের ভিতরে অরাজকতা সৃষ্টি থাকুক, সকল দিক থেকে সিন্ডিকেট তৈরি হোক, এদেশের আমার এই বাংলার জমিনে এ ধরনের মানুষ জুড়ে বলুন তো এখনো আছে কিনা? এসব নিধনের সম্ভব হবে, এসব নিরসনের সম্ভব হবে যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন পালন হয়। আল্লাহর জমিনে যদি আল্লাহর আইন কায়েম হয়, যদি মানুষেরা আল্লাহর দিকে অগ্রসর হয়, তাদের অন্তরকরণে আল্লাহর ভয় জন্মে যায়, সে কষ্টিকালে কাজ করতে পারবে না। আর যারা করবে তাদের শাস্তিটা যদি কোরআনের আলোকে দেওয়া হয়, তাহলে একজনও আর মাথা উঁচু করে এই কাজ করার সাহসিকতা দেখাবে না। ঠিক না বলেন? উদাহরণস্বরূপ যারা দুর্নীতি করে, এদের নাম হলো দুর্নীতিবাজ। আছে কোন সে দুর্নীতি করে মূল কাজটা করে কি? আত্মসাৎ। মূল কাজটা করে কি? এটার নাম হচ্ছে শালীন ভাষায় আত্মসাৎ। 200 কোটি টাকা এখান থেকে 50 কোটি আত্মসাৎ করলো। এটা শালীন ভাষাটার নাম হলো কি? আত্মসাৎ। আর গ্রামীণ ভাষা কি বলে এটা? আর আসলে বলেন চুরি। গ্রামীণ ভাষা কি? চুরি। আত্মসাৎকারী কিংবা চুর, ওই চুরি করার কারণে, আত্মসাৎ করার কারণে যদি তার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে হতো, জনগণের টাকা মেরে খেয়েছো, তোমার বিচারটা আল্লাহর কোরআন দিয়ে হবে। কোথায় হবে? বাইতুল মুকাররমের সামনে হবে, ও চত্বরের মধ্যে। কে বিচারের জন্য আদেশ করবেন? এই বিচারের জন্য আদেশ করার লোক যে হবে, সেই মানুষ হবে কাজী। আর সেই কাজের দায়িত্ব যদি হয় বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালিক সাহেব, তিনি অর্ডার করবেন, আর সেই আত্মসাৎ চুরির বিচার হবে হাত কেটে দিয়ে। কি দিয়ে? জোরে কোন একজন চোরের হাত কাটা হতো বাইতুল মুকাররমের সামনে, আত্মসাৎকারী, দুর্নীতিকারী। তাহলে আমার মনে হয় গোটা বাংলাদেশের বড় বড় থেকে ছোট ছোট সুরেরাও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যেত। কারণ কোরআন বলছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর এবং চুরিকারিনীর উভয়ের হাত কেটে দাও। এক চোরের হাত কাটলে পরে সব চোর সোজা। আমার ভাইরা, কোরআনুল হাকিম আমাদেরকে এই শিক্ষাটাই দিয়েছেন। ব্যভিচারী, জিনা ব্যভিচারে লিপ্ত ওই মানুষের বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, তাহলে নেতাদের বিছানার মধ্যে কোন নেত্রীরা যেত না। ভুল বলে ফেলছি না? এসব বন্ধ হয়ে যেত আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েম হলে। চুরি করার সাহসিকতা দেখতো না, ব্যভিচারের সাহসিকতা দেখাতো না। কারণ কে চায় তার জীবন চলে যাক? সে বরঞ্চ কষ্ট করে জীবন যাপন করতো, কিন্তু এই কাজ আর করতো না। এখন যদি ছোট বয়সে কেউ বিবাহ করে আর কেউ কাউরে বিবাহ দেয়, তখন আইন হলো বাল্য বিবাহের অভিযুক্ত হয়ে তারপরে কারাগারে যাওয়া। কথা কর না কেন? বয়স কত? 18 হয় না? কত হয় না? 18 হয় না। 18 বয়স হয় না, 18 বছর। কিন্তু 18 বছরের আগে দেখা গেল, আমরা সমাজ আজ প্রকাশ করেছে, গোটা বিশ্ববাসী দেখতে আছে,
18 বছরের আগেই দেখা গেল 16, 15, 14 বছরের সময় মেয়েরা আজকালে অশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে যাচ্ছে। স্যারের বাড়িতে গিয়ে খিলি মারছে, স্যারের 2 বাচ্চা আছে, আমার কাছে প্রমাণ আছে, এমনি বলি আমি স্যারকে পছন্দ করি, স্যারই আমার লাগবে। বলে কি তুমি কি জানো না স্যার যে বিবাহ করছে জানি, বাচ্চা আছে জানি, তারপরেও তুমি কেন এই কথা বলছো? স্যার তোমাকে প্রস্তাব করেছে কোনা, তাইলে তুমি কেন অগ্রসর হলো? আমার ভালো লাগে। ওই মেয়ের বিয়ে দিলে পরে 16 বছর বয়স, 15 বছর বয়স বিয়ে দিলে হবেটা কি? আইনি কাঠ গড়ায় যেতে হবে। এসব হলো নোংরামি। এখন আমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যারা নীতি আদর্শের বক্তব্য দিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, এদের ইতিহাস যদি তালাশ করি তাহলে দেখা যাবে এদের বিবাহ হয়েছিল, করেছিল একেবারে অল্প বয়সে। কথা বুঝেন নাই? কথা বুঝেন নাই? বুঝেন নাই? আপনি দেখেন তো, খুঁজে দেখেন আমার দেশের যে বিগত দিনের ফ্যাসিস্টের বয়স দেখেন, বিয়ের সময় তার বয়স কত ছিল? তাইলে ওই সময় আইন কই ছিল? তার কি বাচ্চা হয় না? কথা কন না কে হয় না? সব হচ্ছে নোংরামি কথাবার্তা। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন সেটাই হলো সত্য। নবীজি বলেন, উপযুক্ত বয়সে যখন তোমার কন্যা সন্তান আর ছেলে সন্তান যাবে, তারে তুমি বিবাহ করাও, তাহলে গুনাহের কাছ থেকে বেঁচে যাবে। তার মানে বালেগ হওয়ার সাথে সাথে তাদের জন্য বন্দোবস্তের ব্যবস্থাপনা করতে হবে। আপনি যদি পড়াশোনা করেন অবশ্যই পড়াশোনা করবেন, কিন্তু আল্লাহর নবীর কথার মধ্যে জুড়ে বলেন তো শান্তি আছে কিনা? রাসূলের কথাই বাস্তবায়িত হবে, এটাই হলো দুনিয়ার জমিনের রসুল। ইতিহাস দেখেন, আপনারা সকলেই জানেন মক্কা থেকে মদিনায় রাসূল হিজরত করেছিলেন, জানেন না? হিজরতের সময়ে সাথী যিনি ছিলেন তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি বললেন, আবু বকর, মক্কা ছেড়ে আমার সাথে আপনাকে মদিনায় হিজরত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে আর বিছনার সাথে পিঠ লাগায় ঘুমায় না রাতের বেলায়। যেদিন সময় এসে গেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ডাক দিয়ে বলছেন, আবু বকর যখন বলছেন, হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর। সাথে সাথে তিনি দরজা খুলে বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনার ডাকে সাড়া দিলাম। তিনি বললেন, রাতের বেলায় কি আপনি ঘুমান নাই নাকি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, সেদিন থেকে অদ্যাবধি পর্যন্ত রাতের বেলায় আমি বিছনার সাথে পিঠটারে লাগায় দেখি না, দরজার সাথে লাগিয়ে থাকি, যাতে করে আপনি আমারে ডাক দেওয়া মাত্রই আমি খুলে দিতে পারি। চলুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা ধরার পরে, রাস্তাটা ধরার পূর্ব মুহূর্তে দেখা গেল ওই মানুষেরা টের পেয়ে গেল, খবর পেয়ে গেল। খবর পাওয়া মাত্রই তারা চতুর্দিকে বেষ্টনী দিয়ে দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বললেন, আলী, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে পড়ো। হযরত আলী কাররামুল্লাহি ওয়াজহা তিনি চিন্তা করলেন, নবীকে সে না পেয়ে তারপরে আমার উপরে তারা ছুরি চালাইয়া দিবে, জবাই করে ফেলবে, তরবারি মারবে। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী, আপনার সাথে আমার মদিনায় সাক্ষাৎ হয়ে যাবে। তিনি আর কথা বাড়ালেন না, সাথে সাথে শুইয়া পড়লেন। কথা বুঝতেছেন? শুধু কথাগুলো বলার একটা কারণ, আল্লাহর নবীর কথাই দুনিয়ায় বাস্তবায়িত হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে পড়লেন, মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা তিনি এক মুষ্টি মাটি হাতে নিলেন, মাটি হাতে নিয়ে একটু ফু দিলেন,
ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। মারছেন। তিনি যখন ঢিল মারলেন, কাজ হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী আমার আপনি শুধু বালিগুলো নিক্ষেপ করেন, বাকি কণা কণাগুলো তাদের চোখে আমার পক্ষ থেকে ফেরানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিলাম। রাসূল ছেড়ে দিয়েছেন, তাদের চোখের মধ্যে বালি ঢুকে গেল, আর ওরা কসলাতে শুরু করলো। হযরত আবু বকরকে নিয়ে রওনা করলেন। যাওয়ার সময় তিনি ডেকে বললেন, আবু বকর বললেন তার গোলামকে, গোলাম রে, আমরা রওনা দিলাম, আমার যে ছাগলগুলো আছে, দুম্বাগুলো আছে, ভেড়াগুলো আছে, যেই রাস্তা ধরে যাব সেই রাস্তা দিয়ে তুমি এগুলো নিয়ে আসবে, পালগুলো নিয়ে আসবে। এর উদ্দেশ্য ছিল পদচিহ্ন দেখে তারা আইডেন্টিফাই করতে পারত, বুঝতে পারতো এই দিক দিয়ে কে গিয়েছে। এখনকার সময়ে জুড়ে বলুন তো, পদচিহ্নের উপরে মানুষকে আসামি ধরতে পারে কি পারে না? আপনারা অবাক হয়ে গেছেন। এবার এটা কি বললেন, পায়ের চিহ্ন দেখে আবার আসামি ধরে কেমনে? দেখেন, আপনারা শুনেছেন বর্তমান সময়ে বিশ্বের বহু জায়গার মধ্যে গোয়েন্দা বিভাগের সাথে একদল কুকুরও লালন পালন করে। কথা কন না কেন? দেখেন না, কুকুর লালন পালন করার কারণটা কি? কুকুর কি মানুষে চিনে রাখছে নাকি? যে আসামি ধরবে তারা কি সে কখনো দেখে রাখছে নাকি? কোনা কুকুর দেখে রাখে নাই। কিন্তু কুকুর রাস্তা দিয়ে যাবে, আর তার ওই রাস্তার মধ্যে নাক দিয়ে শুনতে শুনতে যাবে যে আসামি সে কোন দিক দিয়ে গেল, সে কুকুরে রাস্তা চিনিয়ে দেয়, তারপরে তারা গিয়ে ধরে। কথা কন না কেন? তার মানে কুকুরের নাকের মধ্যে শক্তিটা দান করেছেন কে? রাস্তা দিয়ে যাওয়ার সময় পদচিহ্ন দেখে তারা বুঝত। পিছন দিক থেকে পাল নেওয়া হলো, ছাগল, ভেড়া, দুম্বা, যত পায়ের চিহ্নগুলো ছিল সব নষ্ট হয়ে গেল। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনায়াসে যখন রওনা করলেন, কিছুক্ষণ পর তারা চোখ খুললো, খোলার পরে ভিতরে প্রবেশ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে, তিনি তো চাদর দিয়ে সারা শরীর ঢেকে রেখেছেন। একজনে বলে তরবারি মারো না, তরবারি মারার প্রয়োজন কি? আমাদের কবজার ভিতরেই তো আছে, আমাদের আয়ত্তের ভিতরেই আছে, বন্দিশালাই তো সে আবদ্ধ। এই সময় একজন গিয়ে উপরের কাপড়টারে টান দিল। যখন টান দেয় দেখলো এখানে বিছানার মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, ঘুমিয়ে আছে কে, শুয়ে আছে কে? তার আশ্চর্যান্বিত হয়ে গেল, সাথে সাথে চতুর্দিক দিয়ে ঘুরিয়ে পড়লো, চতুর্দিকে ছড়িয়ে পড়তে লাগলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল খোঁজার জন্য যখন বেরিয়ে যায়, সেই সময় দেখা গেল আল্লাহর বান্দা সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবালে সূরে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আশ্রয় নিলেন। উপরে উঠলো কয়েকজন কাফেররা, নিচে একবার তাকালে পরেই দেখে ফেলবে। এই সময় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন, আল্লাহর নবী ঘোষণা দিলেন, আবু বকর আপনি টেনশন করছেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা একবার নিচে তাকালেই তো আমাদেরকে দেখতে পাবে। তিনি বললেন, নবীজি বললেন, আমি আর আপনি শুধু এই গুহার ভিতরে নয়, স্বয়ং আল্লাহ পাকও আমাদের সাথে গুহার ভিতরে আছেন। আল্লাহ আসেনি? আল্লাহ আসেনি? দেখেন, প্রশ্নকারীরা রাসূলকে প্রশ্ন করত, আল্লাহ জবাব দিতেন। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ
প্রশ্নকারীরা প্রশ্ন করে আল্লাহ কোথায়? নবীকে আল্লাহ বলে দিলেন আপনি জানিয়ে দেন ফাইন্নী করিব, আমি তাদের অতি সন্নিকটেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমারে ডাকে আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকি। আল্লাহ বললেন নবী আমার টেনশন করবেন না, আমি আপনাদের সাথে গুহার ভিতরে আছি। এরপরে যখন তারা চলে গেল, চতুর্দিকেই খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বের হলেন, রাস্তা ধরল। যখন সংবাদ পেয়ে গেল না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এই মুহূর্তে ডাক দিয়ে বলছে যদি কেউ আহমদকে আমার কাছে ধরে নিয়ে আসতে পারো। আবু জাহেলের ঘোষণা হলো, রাজ্যের ঘোষণা হলো তাকে 100 লাল উট দেওয়া হবে। কত জোরে বলেন কত? তখনকার লাল উটের অনেক দাম। আমরাও জানি বাজারের লাল গরুর জোরে কনসাই দাম অন্যটির তুলনায় সাদাটার তুলনায় একটু কম না বেশি? কারণ সেটা হলো তাসররুন নাজিরিন, দৃষ্টি আকর্ষিত, দৃষ্টি আকর্ষণ করে। এই জন্য এই পশুটার চামড়া যদি লাল হয় তার মূল্য বেশি পাওয়া যায়, কিন্তু এক জায়গায় গিয়ে মূল্য সমান হয়ে যায়। এটা হলো সিন্ডিকেটকারীদের জন্য। এই এক জায়গাটার নাম হলো সামরাজ। কথা বল না, আপনি 20,000 টাকা বেশি দিয়ে লাল গরুটা কোরবানির জন্য কিনে আনছেন বাজার থেকে, কিন্তু চামড়াটা যখন বিক্রি করতে যাবে লাল সাদার সমান। লাল সাদার কি? তার কারণ হলো এই সিন্ডিকেটকারীরা আপনি আমাকে এক জায়গায় গলা চাপ দিয়ে ধরছে। এগুলো থেকেও বেরিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে কথাটি বলছিলাম, 50 নয় 100 লাল উটের আশায় একজন বীর দৌড়াতে লাগলো। তার নাম ছিল সুরাখা। নাম কি? সুরাখা। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ শুরু করে দিল। শেষ পর্যন্ত মদিনার যাওয়ার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলার পর সুরাখা সামনের দিকে আসতেছে আর বলছে, হে মুহাম্মদ দাঁড়ান, আপনাকে ধরে নেওয়ার জন্য আমি 100 লাল উট পাবো, সুতরাং আপনাকে যে আমি যেতে দেব না। সুরাখাকে ডেকে বললাম, ওরে বীর সুরাখা, তুই আমার দিকে অগ্রসর হবি না। যখনই বলছে না না আমি 100 লাল উট পাবো, সুরাখা সামনের দিকে আসার সময় তার যে ঘোড়াটা ছিল ঘোড়ার দুটা পা জমিনের মধ্যে ডেবে গেছে। যখন ঘোড়ার দু পা ডেবে গেছে, সুরাখা ডাক দিয়া বললে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে ধরবো না। মুহূর্তের মধ্যে আল্লাহর নবী বললেন, সুরাখা আমি তোমাকে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, জমিন থেকে তারই ঘোড়ার পা উঠে পড়লো। এরপরে আবার যখন 2-4 কদম সামনে গেল, আল্লাহর নবী পিছন দিক থেকে আবারও ধরার জন্য সামনে অগ্রসর হলো। সামনে অগ্রসর হওয়ার পরে ঘোড়াটার 4 পা জমিনের মধ্যে ডেবে গেছে। মুহূর্তের মধ্যে সুরাখা ডেকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আহমদ আমি এখন ওয়াদা করতেছি তোমারে ধরবো না। নবীজি বললেন, ঠিক আছে, এখনো তোমাকে ক্ষমা করে দিলাম। শেষ পর্যন্ত তৃতীয়বার দেখা গেল আবারও সুরাখা ঘোড়া দৌড়িয়ে গিয়ে রাসূলকে ধরার জন্য চেষ্টা চালালো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সুরাখা সহ তার ঘোড়া সহ জমিনের মধ্যে আস্তে আস্তে করে ডাকতে শুরু করলো। সুরাখার পায়ের কিছু অংশ নেমে গেছে। এখন আপনারা বলুন তো, আমরা হলে করতামটা কি? আমরা হলে বলতাম তুই ধ্বংস হয়ে যা, নিচে যা, আমরা অনায়াসে যাই, আসসালামু আলাইকুম সুরাখা তুই যা নিচে, আমরা যাচ্ছি। কিন্তু রাহমাতাল লিল আলামিন তা করলেন না। কারণ আল্লাহ কোরআন দিয়ে ঘোষণা দিয়েছেন, পৃথিবীতে আমি আমার রাসূলকে কেন পাঠালাম? জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন, পাঠিয়েছেন কে? দলিল আছে? দলিল আল্লাহ দেয়। ওয়ামা
আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে এমনি এমনি পাঠাই নাই। কেন পাঠালাম রে বান্দা বান্দি? শোনো, জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ। সুরাখা পিছন দিক থেকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে ক্ষমা করুন, মুহাম্মদ আমাকে ক্ষমা করুন। আল্লাহ নবী বললেন, সুরাখা তোমারে ক্ষমা করে দিলাম। যখন ক্ষমা করে দেওয়া হলো, আবারও দেখা গেল ঘোড়ার সমস্ত পা গুলো নিচের থেকে উপরে উঠানো। এখন মাটি তারে ছেড়ে দিয়েছে, জমিন তারে ছেড়ে দিয়েছে। সুরাখা সামনে গিয়ে বললেন, আপনারা যে ছেড়ে দিলাম, আপনি কিছু দিবেন না আমারে? চিন্তা করছেন? চিন্তা করেন। সুরাখা গিয়ে বলছে, এত 3 বার বিপদের থেকে আল্লাহ নবী তার জন্য দোয়া করছেন, সে নিষ্কৃতি পেয়েছে। এরপরেও গিয়ে বলছে সুরাখা, দেখেন আমারে কিন্তু 100 লাল উট দিত, আমি তো আপনারে ধরি নাই, আপনাকে যে ছেড়ে দিছি, আপনি কিছু দিবেন না? কি আশ্চর্য কথা! নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুরাখা শোনো, তোমার জন্য আমার পক্ষ থেকে ঘোষণা দিলাম, তোমাকে দামেস্কের, শাম, সিরিয়া, দামেস্ক, এইভাবে যেই সমস্ত রাজ্যগুলো আছে, ওই রাজ্যের মুকুট তোমার মাথায় আমি পরিয়ে দেব। সুরাখা বলে, কথা বুঝেন নাই? কারণ এর পিছনে কারণ ছিল, এটা হতেও পারে, নাও হতে পারে। নগদে কিছু না দিলে নবী বললেন, তোমাকে মুকুট দান করা হবে। শেষ পর্যন্ত মদিনায় যখন চলে গেল, শাম, সিরিয়া, দামেস্ক, এইভাবে যখন আল্লাহর নবীর কায়স্ত হতে লাগলো, মক্কা বিজয় হয়ে গেল, সুরাখা এখন বয়সের ভারে অনেক উন্নত হয়ে গেছে। মানুষের তো বয়স হলে পরে শারীরিক শক্তি, যাবতীয় যা কিছু আছে সবই দুর্বল হয়ে যায়, ঠিক কিনা? যখন রাজ্যের মুকুটটা হাতে নিল হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে পড়ে গেল, ওই যে তাকে আমি বলছিলাম, ওয়াদা দিছিলাম, সুরাখার মাথায় সে মুকুটটা দেব। ডাক দিয়ে বলছে, তোমরা এই মুকুট কাহারো কাছে রেখো না, যাও যাও সুরাখার মাথায় সেই মুকুটটা পরাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাখার কাছে গেল, গিয়ে যখন বললেন, সুরাখা আপনি বাড়িতে আছেন নাকি? বাড়ির ভিতর থেকে একেবারে দুর্বল একজন মানুষ বেরিয়ে আসছে, হাতে দেখলো ওমরের মুকুট। ওমরের হাতে মুকুট দেখে আল্লাহর বান্দা আশ্চর্যান্বিত হয়ে গেল। সুরাখাকে ডেকে বলল, তোমারে আজ থেকে বহু বছর আগে আল্লাহর নবী ঘোষণা দিয়েছিলেন, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার সময় তুমি আটকা দিয়েছিলে, বলছিলেন সুরাখা তোমারে আল্লাহ প্রদত্ত সম্মান একখানা দিব, সেটা হলো রাজ্যের মুকুট। এই যে তোমারে মুকুট দিয়ে আল্লাহর নবী আমাকে পাঠাইছে, তোমার মাথায় যেন পরিয়ে দিই। সুরাখা ডাক দিয়ে বলে, অনেক দিনের আগের কথা, কিন্তু এখন যে আমার মাথায় মুকুট পরানো হবে, আমার তো সেই সময় বিশ্বাস হয় নাই, আমি তো বুঝতে পারি নাই তিনি যে সত্যিকারের কথা বলছেন। এই জন্য ভাইয়ের আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গেছেন, দুনিয়ার জমিনে কোনো না কোনো সময় তাই বাস্তবায়িত হবে, ঠিক না বলে? এই জমিনে বাস্তবায়িত হবে। তার পিছনে কারণ একটাই, আল্লাহর নবী যা বলছেন সেগুলো ছিল আল্লাহ প্রদত্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বানিয়ে বলেন নাই। আর তিনি যা বলছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা বলছেন সেটা আল্লাহ প্রদত্ত ওয়াহী। ওয়াহী মাতলু, ওয়াহী জিবরাইল আমিন এসেও আল্লাহ রাসূলকে বলে দিয়ে গেছেন। কথা বুঝতে পারছেন? যে জন্য আল্লাহ পাক নিজের রাসূলের উপর সন্তুষ্ট হয়ে গিয়ে তারপরে বলছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুকুমটারে মান্য করলো, তারা আমি আল্লাহর কথাকে মান্য করছে। সুতরাং দুনিয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা
মানলে পরে জোরে বলুন তো শান্তি আছে কিনা? এজন্য বলি, আজ গোটা পৃথিবী গোয়েন্দা বিভাগ যে কায়েম করলো, তার পিছনে সবচেয়ে বড় গোয়েন্দার দায়িত্ব কে নিছেন? জোরে কোন কে নিছেন? আপনারা বলতে পারেন এটা আবার কেমন কথা? আল্লাহর কাছে গোয়েন্দা এত বেশি? হ্যাঁ, ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে করে লেখা আছে, মস্তিষ্কে যে বুদ্ধিটা আল্লাহ দিয়েছেন, এটা যদি না দিত তাহলে আপনি মনে করেন এনএসআই এর কর্মকর্তা হতে পারতেন না। কথা কন না কেন? এনএসআই এর কর্মকর্তা হতে হলে জোরে কনসাই যোগ্যতার মাপকাঠি দরকার আছে কিনা? আপনি সুকৌশলী হতে হবে। আর আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ওয়া আলাইকুমুল হিকমা তুতিল হিকমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে কৌশলগত বিদ্যা দান করা হয়েছিল। তার মানে এই দায়িত্বটা বুঝিয়ে দেন এই মস্তিষ্কের তারের ভিতরে। জোরে বলেন কে? আল্লাহ। প্রিয় ভাইরা আমার, সেই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে জাতির মানুষের জন্য কর্ণধার। রাসূলকে যারা মানবে, রাসূলের আদেশ যারা মান্য করবে, আল্লাহ বলেন তারা আমি আল্লাহকে মান্য করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই জন্য ডাক দিয়ে বলছেন, নবী আমার, তাহলে তাদের সম্পর্কে শুনুন যাদেরকে বলা হলো তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। তারা দেখে বলছে, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। তারা আরো বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। বরঞ্চ আমরা তো মীমাংসাকারী, আমরা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করি না। এজন্য রাজনৈতিক দল থাকবে, কিন্তু যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে এদের মুখোশ খোলাও হবে। আল্লাহ তাদের শাস্তিরও বন্দোবস্ত করে দিয়েছেন, ঠিক না? এসব হচ্ছে। আমি একটা বিষয় খুব আশ্চর্যান্বিত হই, যখনই দেশে কোন ধরনের একটা বিষয় এসে সামনে হাজির হয়, নিজেরা গিয়ে একটা বাসের ভিতরে আগুন জ্বালিয়ে দিই। কত বড় জঘন্যতম অপরাধ! দলের লোকেরাই গিয়ে আগুন দেয়। আপনারা দেখছেন না মনে হয় বিগত দিনে দলের লোকেরা গিয়ে আগুন মারছে বাসের ভিতরে। একটা জিনিস চিন্তা করেন তো, 40 লক্ষ টাকা সেসিস্টার দাম, আবার 20 লক্ষ টাকা বডিটা বানাতে লাগে, রুট পারমিট নিয়ে নিয়ে রাস্তায় ছাড়তে আরো 5 লক্ষ টাকা, 65 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি রাস্তায় চলে। আর এই মালিক হয়তো দেখা যাবে, সবাই তো সমান নয়, অনেকে আছে অন্তরে একটু জাগছে যে আমি একটা বাসের মালিক হতে চাই। সে কতটুকু জমিন বিক্রি করে দিয়ে একটা বাস কিনছে। এই খপ্পরের মধ্যে পড়ে গেল তার বাসটা, মালিক তো পথে বসে গেছে। আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিবেন আপনার আল্লাহর কাছে? আপনি কেমন মানুষ হবেন? আপনি তো এই জমানায় করে গেছেন, কিন্তু বড় জমানার চিন্তা কি আপনি একবার করেছেন? একটা উদাহরণ দিলে সহজ হবে। সুর চিনি তো আমরা, কথা কন নাকি? সুর চিনি তো? চোর বাজারে গেল চুরি করতে, চুরি করতে যাওয়ার পর 1000 কসকসে নোটটা একজনের পকেট থেকে মেরে তারপরে বাড়ির দিকে চললো। যাওয়ার সময় চিন্তা করলো একটু ইনকাম ভালো হয়েছে, বাজার সদাইটা ভালো করে, ব্যাগটা হাতে নিল, 10 টাকা দিয়ে একটা ব্যাগ কিনলো, কিনে কাঁচা বাজার কিনলো, ডিম কিনলো, মুরগি কিনলো, আছে না? আছে না? একটা ধরেন না 1 থেকে 100 কেজি ওজনের একটা মুরগি কিনলো, আলু কিনলো, এরপরে আনুষঙ্গিক আরো কিছু কিনে বাসায় দিল। বাসায় যাওয়ার পর ধুমধাম রান্না হলো। এখন যে চুরি করছে হ্যাঁ খায় না পরিবারের লোকেরাও খায়? একটু জোরে কন। পরিবারের লোকেরা ধুমধাম করে রাত্রে খাওয়া দাওয়া শেষ। এরপরে দিন বাজার মনে করেন এই আপনার নবীনগর,
নবীনগর বাজারে গেল, যাওয়ার পর আরেকজনের পকেটে হাত ঢুকানোর সময় এই খুব বিচক্ষণ মানুষ ঠাস করে হাতের মধ্যে ধরে ফেলছে। কথাগুলি খুব ভালো করে বুঝবেন। ঠাস করে হাতে ধরে ফেলছে, ধরার পর ডাক দিল সুর সুর। এখন বলেন তো এর মানে হয় আদর করবে নাকি? জোরে আরে জীবনে যে কোনোদিন কাউকে একটা ঘুষি দেয় না, এও চিন্তা করে আজকে সুযোগ পাইছে একটা দিয়ে না। এরপর একটা পিলারে বিদ্যুতের খুঁটিতে বাঁধবে, বাড়ি কই? তো বাড়ি মুখছে। বাবা আছে? আছে। মা আছে। বিয়ে শাদী করছো? করছি। বাচ্চা কাচ্চা আছে? দুই ছেলে আছে। বড় ছেলের বয়স কত? 16 বছর। পরেরটার বয়স কত? 8 বছর। 8 বছর পরে বাচ্চা? হ্যাঁ, সরকারের নিয়ম মানছি। কথা বলছে 8 বছর। বিবি তো আছে, তো আছে। দেখাও বাড়ির থেকে তোমার বাবারে, তারপরে তোমার ছাড়। ফোন লাগাও। ফোন লাগাইছে। আব্বা চুরি করতে এসে ধরা খাইছি, খুঁটির মধ্যে বাঁধছে, আমারে মারতেছে, আপনি আসলে ছাড়বেন। ঠাস করে বাবা এই সময় মোবাইলটা কেটে দিছে। কি করছে? মোবাইল কেটে দিয়ে যেন সে বলতে লাগলো, মায়ের খাইতেছিস তুই এই খা, আমি গিয়ে আমার ইজ্জত নষ্ট করা দরকার নেই। কথা কর না কেন? ছেলেদের ফোন দিল। ছেলে ফোন রিসিভ করার পরে ছেলে আবারও ফোনটা কেটে দিয়েছে। ছেলে বলতেছে মনে মনে, আব্বা সুরের সন্তান হিসাবে সমাজে যেন আমার পরিচিত না হয়, এই জন্য আমি যাচ্ছি না, কিডনি যা আছে তুমি খাও। বউরে ফোন দিল। ফোন রিসিভ করে বললো, আমি আসতে পারবো না, আমি ঘরের বেটি, বাইরে যাবো কেন? কথা কন না কেন? ঘরের বেটি বাইরে যাবো কেন? তার মানে বাবাও আসলো না, এরপরে ছেলে সন্তানেরও আসলো না, বিবিও আসলো না। মা এই জায়গাতে এসে চিন্তা করে, আমি মহিলা মানুষ গেলে কি আর হবে? এরকম পরিবার জুড়ে বলুন তো বাংলার জমিনে খুঁজলে পাওয়া যাবে কিনা? এখন আসেন মূল কথায়। যেদিন 1000 টাকা চুরি করে নিয়ে গিয়েছিল বাজার দুমদাম করে, রাতের বেলায় খাইছে জুড়ে বলেন কয়জন? মা আছে, বাবা আছে, 2 ছেলে, বিবি। কয়জন হয়েছে? 5 জন। আর সে নিজে কয়জন হয়েছে? দুমদাম করে রাতের খানাটা 6 জনে মিলে খেলো। পরের দিন যখন ধরা খেলো, এবার জোরে বলুন তো মায়ের খাই কয়জনে? কথা বল না কেন? এতে করেও কি বুঝে আসে না, যারা যত দুর্নীতি করবা একে অপরকে গায়েল করার জন্য কিংবা নিজে রাইটিং হওয়ার জন্য, দলের মধ্যে তোমার একটা মুখ ভালো হবে, তুমি ক্যারিয়ার গঠন করবে, তোমার স্থান, তোমার পথ যাবে উপরের দিকে। এই জন্য একজন আল্লাহর বান্দারে পথে বসানোর জন্য তুমি সে সিস্টেমের মধ্যে আগুন লাগিয়ে দিলে, বাসে আগুন লাগিয়ে দিলে, দুনিয়ার জমিনে সব কিছু যদি তোমার হয়, সবাই তোমারই খাবার, ইনকামের খাবার সকলে মিলে খাবে, কিন্তু বড় জমিনে মায়ের খাবার জন্য কেউ প্রস্তুত নয়, সকলেই নিরাপদ, আর তুমি আল্লাহর কাছে ধরাশয়ী হয়ে যাবে। তার কারণ আল্লাহর কোরআনে তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না। ঘোষণা কার? একের পাপ অন্যের কাঁধে ঝুলিয়ে দেওয়া হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ঘোষণা দিয়েছেন। সুতরাং ভাইরা আমার, যত কাজ আমরা করব চিন্তা ভাবনা করে করব, খাওয়ানোর সময় পরিবারের সবাই, কিন্তু মায়ের খাওয়া, পিকনিক খাওয়ার সময়, আল্লাহর দফতরে ধরা খাওয়ার সময় নিজে ছাড়া আর কেউ না। খবরদার, খবরদার, সময় খুব সংক্ষিপ্ত। জীবনের সময় সংক্ষিপ্ত হচ্ছে। আজ আমরা দেখতে পাচ্ছি মার আগে মেয়ে মরে যায়। কথা কন নাকি? বাবার আগে ছেলে মারা যায়। দাদা আছে, সবাই আছে, কিন্তু দেখা গেল ফাঁক দিয়ে চলে গেল নাতি। এরকম হয় কি হয় না? সুতরাং একদম নিখুঁততার সাথে আমাদেরকে কোরআন বুঝতে হবে। আমি এই উদাহরণ দেওয়ার পিছনে শুধুমাত্র একটাই কারণ, কোরআন বোঝানো। এই কারণে
দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? খুব সাবধান। মিছিল নিয়ে যাবে, ভালো কথা, প্রতিবাদ জানাইছে, কিন্তু এই মিছিল নিয়ে যেতে রাস্তা ব্লক করে দিয়ে একদম দিন রাস্তা ব্লক, কোনো গাড়ি ঘোড়া যেতে পারবে না। এতে করে তো এমন একজন মুমূর্ষু রোগীও থাকতে পারে, তার সামর্থ্য নেই, অ্যাম্বুলেন্সের বাজায় যাওয়া, সে আসছে বাসে করে, এরকম হয় না? করে বাজিয়ে যাওয়ার সুযোগ নাই, ভ্যানে করে তারা নিয়ে যাচ্ছে হসপিটালে, কিন্তু তিন রাস্তায় বন্ধ। এই বন্ধতার কারণে সেই রোগী ভ্যানের মধ্যে কাতরাচ্ছে, বাসে কাতরাচ্ছে, শেষ পর্যন্ত কি হলো? সে মারা গেল। এরকম ঘটনা বাংলার অহরহ ঘটতে আছে। বিগত সরকারের আমলে ফেরি পানি যখন ছিল, ফেরি ওই যে আপনাদের এই ফেরি দৌলদিয়া নাকি, হ্যাঁ, পাটুলিয়া, এই পাটুলিয়া ফেরি ভিআইপিদের কারণে ফেরি ছাড়ে না। ভিআইপিরা আসতেছে, এরা মক্কা থেকে রওনা দিছে, মদিনায় যাবে, শালা চুরেরা মক্কা থেকে তখন আসতেছে, মদিনায় যাবে। এই ভিআইপি আসতেছে কত দূর থেকে, এদিক দিয়ে ফেরি বন্ধ করে রাখছে, ফেরি ছাড়ে না। ওরা আসছে, পরে ফেরি ছাড়ছে 2 ঘন্টা পর। এদিক দিয়ে মৎস্য বাচ্চাটা ফেরিতে মারা গেল। মা তার চোখের পানি ছেড়েছে, ভিআইপিদের জন্য বদদোয়া করেছে। ওই দিনে বদদোয়া লেগে, এই বদদোয়ার কারণে, কত বদদোয়া একসাথে হওয়ার কারণে এই দেশ থেকে পলায়ন করতে তারা বাধ্য হয়েছে। প্রিয় ভাই আমার, খবরদার এমন কিছু করা যাবে না যার কারণে চোখের পানি ঝরে। চোখের পানি মারাত্মক কিছু। আপনি এক পরিবারের চোখের পানি ঝরাবেন, আপনি মনে করতেছেন চোখের পানি কি? আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঘোষণা দিয়ে গেছেন, এক ফোঁটা চোখের পানি তাকওয়া পরায়ণ ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, তার জন্য জাহান্নামের আগুন নিভাইতে যথেষ্ট হয়ে যায়। সাধারণ কথা নয়। এই ভিআইপি নামক মহামারী আমার দেশটারে খাইতেছে। এই ভিআইপি নামক মহামারী এই দেশের মধ্যে সবচেয়ে বড় ক্ষতির কারণ। কথা বুঝতেছেন? ভিআইপি আসতেছে, রাস্তা বন্ধ, হেরা যাবে, হেদের জন্য খুলে দেওয়া আছে, পদ্মা সেতু দিয়ে যাবে, ভিআইপি আসতেছে, সব সাইড ওরা গেলে পরে যাবে। কথা বুঝেন না? আমি একটা রাস্তা রাখি, সাইড করা তো আরো সিস্টেম আছে। হ্যাঁ, তারা মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তাদেরকে মর্যাদা দিতে হবে, সেটাও আছে ইসলামে। কিন্তু আপনি এর মানে এই না যে অন্যদের ক্ষতি করে আপনি ভিআইপি সেজে কাজ করে যাবেন। ওমর ইবনুল খাত্তাবের জীবন আদর্শ দেখেছেন আপনি, ইতিহাসের পাতা থেকে শুনেন। খলিফাতুল মুসলিমিন, তার চেয়ে ভিআইপি পৃথিবীতে এই বর্তমান সময়ে আল্লাহর নবীর পরে আরো কেউ আছে নাকি? ভিআইপি সাজেন, আশ্চর্যান্বিত। প্রজাদের অবস্থাগুলো ঘুরে ঘুরে দেখতেন তিনি, প্রজা কোন হালতে আছে। রাতের বেলায় একজন নিবিড় আলো দেখছে, তিনি দৌড়ে গেছেন। একজন ইহুদি বসে বসে ছটফট করতেছে, কাছে বসলেন, জিজ্ঞেস করলেন, ও ভাই, তুমি এখানে ছটফট করতেছো, ভিতর থেকে মহিলার কান্নার আওয়াজ আসতেছে, কারণটা কি? ইহুদি বলতেছে, তোমারে বলে লাভ কি? কারণ ইহুদি খলিফাতুল মুসলিমিনকে চিনতেন না, তিনি যে অর্ধ পৃথিবীর শাসক চিনতেন না। বলল, তোমার বললে লাভ কি? বলো না দেখি কোনো উপকারে আসে কিনা। বলছে, তুমিও পুরুষ, আমিও পুরুষ, লাভ নাই বললে। আমার বিবি গর্ভবতী, প্রসব ব্যথায় কাতরাচ্ছে, এই জন্য ধাত্রী মহিলার প্রয়োজন, দায়ের কাজ করার জন্য মহিলার প্রয়োজন। তুমি আমি তো ভাই পারবো না। সুবহানাল্লাহ বলতেন। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক ডাক দিয়ে বলতেছে যে তুমি থাকো, আমি আসতেছি। ঘরে চলে গেল,
ঘরে গিয়ে নিজের বিবিরে বলতেছে, বিবিরে প্রস্তুতি নাও, আল্লাহর জান্নাত তোমার জন্য আমি খরিদ করে নিয়ে এসেছি। আপনি ভিআইপি মারান, আপনার বউ ঘরে থেকে দেখে আরেকজনের উপরে তুফান তুলে, আরেকজন আপনার ওয়াইফ গেলে রাস্তা দিয়ে ভিআইপির ওয়াইফ আসতেছে, আইসর্বনাশ, কি উপায় নাই। আর খলিফাতুল মুসলিমিন ওমর নিজের ওয়াইফকে অর্ধ পৃথিবীর শাসক, সে যাত্রীর কাজ করানোর জন্য নিয়ে যাচ্ছে। বাইতুল মালে গেল খাদেমের কাছে, খাদেম আমি এই যে মাস রানিং মাসে যে বেতনটা পাইতাম, এখান থেকে তুমি আমার এই যেটা পাই সেটা বস্তা ভর্তি করো। চিন্তা করেন তো, তিনি তো বলতে পারতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি এটা বস্তা ভর্তি করে দাও, আর আমরা পাইলে পরে উপায়টা কি? বিগত ফ্যাসিস্টের আমলে আই ভাই। আবার সুলেমান বড় গলা করে বলছে, আমার কেউ নেই তো 400 কোটি টাকার মালিক। কথা বল না কেন? কেউ 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। এরা যদি সোনালী যুগ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা তাদেরকে শোনাইলে কোনো লাভ হবে? কথা বল না, লাভ হবে? কামারের ঘরে কোরআন যেরকম লাভ হয় না পড়লে, কামারের কাজ কামারে করতেই থাকে, তদ্রুপ এদের কান হয়ে গেছিল এরকম সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইউসিরুন। এরা ছিল এই আয়াতের অন্তর্ভুক্ত। আর নয়তো কেমনে বলে নিজে চুরি করলো, আবার সে বড় গলায় সুলেমান বড় গলায় করে বলছে, আবার কেউ নেই তো 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলেই না। কথা বুঝতেছেন? কি আশ্চর্যান্বিত কথা। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর বান্দা, তিনি বাইতুল মালের খাদেমরে বললেন ভর্তি করো। বাইতুল মালের খাদেম বলেন আমার মাথায় দেন। তিনি বলছেন, খবরদার সামনে অগ্রসর হবে না, তোমাকে রোজ হাসরে জিজ্ঞেস করা হবে না, আমার কথা জিজ্ঞেস করা হবে, আমাকে আল্লাহ ধরবে তোমার খেলাফত আমলে এই কাজ হয়েছিল, কি জবাব দিব সেদিন আমি, দাও আমার পিঠে। দিল, বাহন নিয়ে ওট নিয়ে রওনা করলো, কাছে গেল, গিয়ে বিবিরে পাঠিয়ে দিয়েছে রাত্রির কাজ করার জন্য। কিছুক্ষণ পর আওয়াজ আসলো, এরা গাল গল্প করতেছে। কিছুক্ষণ পর আওয়াজ আসলো যে একজন নবজাতক আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। দুইজনে মিলে হাসুজ্জ্বল অবস্থায় খলিফাতুল মুসলিমিন ইহুদিকে বলে, তুমি আগামীকালকে মুসলমানদের খলিফার দরবারে যেও, হয়তো তোমার জন্য কিছু করা যায় কিনা দেখবো। এই সময় সে চিন্তা করলো, মনে হয় মুসলমানদের খলিফা ওমরের কাছের লোক হবে। কথা বুঝতেছেন? কিন্তু যে বলছে শেখে, যদি বলেন শেখে। পরে খলিফাতুল মুসলিমিন চলে গেল বিবিরে নিয়ে। পরের দিন ইহুদি যখন যায়, দূর থেকে যখন দেখলো, হাই হাই, রাতে যে আমার কাছে বসা ছিল সেই তো দেখা যায় সিংহাসনে বসা। এক কদম দুই কদম সামনে আগায়, আবার থেমে যায়, আবার থেমে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর আল্লাহর বান্দা সিংহাসন থেকে নেমে আসলেন। নেমে এসে বলতেছেন, তুমি ভয় পাচ্ছ কেন? তোমার তো কোনো দোষ নেই, সমস্ত দোষ হলো আমার। আমি ভুল করেছি, কেন আগে তোমার বাসার সামনে গেলাম না? যদি আগে যেতে পারতাম